হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একদম স্পন্টেনিয়াস একটা ডে ট্রিপ ফ্রম ভিয়েনা টু ব্রাতিস্লাভা, ইউরোপের একটা সুপার আন্ডাররেটেড ক্যাপিটাল সিটি। অনলি 1 আওয়ার বাস জার্নিতে আমরা চলে যাব কমপ্লিটলি একটা ডিফারেন্ট কান্ট্রিতে, ডিফারেন্ট ভাইবে। আজকে আমরা এক্সপ্লোর করবো ব্রাতিস্লাভা ওল্ড টাউন, ওয়াক অ্যারাউন্ড করবো হিস্টোরিক স্ট্রিটসে। আমরা আজকে স্লোভাকিয়া যাচ্ছি ভিয়েনা থেকে বাসে করে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে ওল্ড টাউনে আমরা হাঁটাহাঁটি করব, মাইকেলস গেট দেখব আর অথেন্টিক স্নিটজেল ট্রাই করব লাঞ্চে। সো চলো আমরা পুরো সিটিটা ঘুরে দেখি ইন জাস্ট ওয়ান ডে। হোটেল থেকে বের হয়ে আমরা প্রথমে মেট্রো স্টেশনে চলে যাচ্ছি, ওখান থেকে আমাদের বাস স্টেশনে চলে যাব। ভিয়েনা আর ব্রাতিস্লাভা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ক্লোজ ক্যাপিটাল সিটিজ, ডিস্টেন্স অনলি 60 কিলোমিটার্স। আমরা দুইটা মেট্রো নিয়ে বাস স্টেশনে চলে আসছি আর কিছু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি একটা গ্রসারি থেকে। বাস স্টেশনের দিকেই যাচ্ছি। আগে টাইমে মানুষ লিটারেলি বোট দিয়ে দানুব রিভার ক্রস করে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যেত। আমাদের বাস জার্নিটা ছিল সুপার স্মুথ, গ্রিন কোর্ট সাইড, স্মল ইউরোপিয়ান ভিলেজেস আর কাম হাইওয়ে ভিউজ। খুব ভালো একটা মিনি অ্যাডভেঞ্চার ছিল। এই ইয়েলো কালার বাস দিয়েই আমরা যাব। ফেজানের জন্য বানানা, আমার জন্য একটা র্যাপ, চিকেন র্যাপ, একটা স্যান্ডউইচ, সালাদ, ফাহিমের স্যান্ডউইচ আর দুটো জুস। বাস জার্নির মধ্যে একটা জিনিস আমাদের ইনস্ট্যান্টলি অ্যাটেনশন গ্র্যাব করলো, হিউজ হিউজ উইন্ডমিলস। হাইওয়ের দুই পাশে গ্রিনফিল্ডের মধ্যে জায়ান্ট উইন্ড টারবাইনস ঘুরতেছিল, একদম পোস্টকার্ড ভিউ। ইউরোপে রিনিউয়েবল এনার্জি অনেক সিরিয়াসলি নেওয়া হয়। এই উইন্ডমিলসগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি জেনারেট করে পিওরলি উইন্ড পাওয়ার দিয়ে, মানে কোনো পলিউশন নেই। অনেস্টলি মুভিং বাস থেকে উইন্ডমিলস গুলো দেখতে মনে হচ্ছিল ন্যাশনাল জিওগ্রাফির ডকুমেন্টারি চলছে। Hello, 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 how are you? ব্রাতিস্লাভা পৌঁছিয়ে ফার্স্টে যে জিনিসটা ফিল করলাম, সিটিটা এক্সট্রিমলি কাম। না ভিয়েনের মতো ওভার ক্রাউডেড, না প্রাগের মতো ট্যুরিস্ট হেভি। এটা একটা স্লো পেস ইউরোপিয়ান সিটি যেখানে মানুষ রাশ করে না, সিম্পল লাইফ এনজয় করে। সিটিটা এক্সপ্লোর করার আগে আমরা ডিসাইড করলাম ফার্স্টে লাঞ্চটা করে নিই। সো চলে আসলাম একটা লোকাল স্লোভাক রেস্টুরেন্টে। হাই। Outsiders and you must waiting for এটাই বসি নাকি? সো আমরা ট্রাই করছি ক্লাসিক স্নিটজেল, যেটা হচ্ছে থিন ক্রিস্পি ফ্রাইড মিট, লেমন স্কুইজ করে খেতে হয়। আর আমি নিয়েছি একটা চিজ পাস্তা। অস্ট্রিয়া আর স্লোভাকিয়া কালচার অনেকটা সিমিলার, তাই ফুডেও সেম সেন্ট্রাল ইউরোপের ইনফ্লুয়েন্স। ব্রাতিস্লাভাতে মেইন অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি স্ট্রলিং ইটসেলফ। সিটিটা ছোট বলে একদিনে পুরো ওল্ড টাউন ঘোরা পসিবল। No pressure of sightseeing, just walk, talk, explore and breathe. Sometimes travel মানে চেকলিস্ট না, ভাইবটা ফিল করা। এই সিটিটার নাম কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে, প্রেসবার্গ, পলসনি আর ফাইনালি ব্রাতিস্লাভা। মিনিং এই ছোট্ট সিটি অ্যাকচুয়ালি ইউরোপের পলিটিক্যাল হিস্ট্রিতে হিউজ রোল প্লে করেছে। অন্য একটা ক্রেজি হিস্ট্রি হচ্ছে ব্রাতিস্লাভা একসময় হাঙ্গারির ক্যাপিটালও ছিল। 300 বছর ধরে হাঙ্গারিয়ান কিংসদের করোনেশন এখানেই হতো। আমরা ফার্স্টে এখানে এসে ফেজানের জন্য কিছু উইন্টার ক্লোথস কিনতে যাচ্ছি। যেহেতু টাইম আছে সেজন্য ভাবলাম আগে কেনাকাটাটা সেরে ফেলি। এত ছোট সেন্সে? এটা তো মনে হয় শুধু বাচ্চাদের সেন্সে। হ্যাঁ, দেখছো? এটা নিয়ে নিয়ে এখন ঘুরবো। খুব রিজনেবল প্রাইসে ফেজানের জামাগুলো পাচ্ছিলাম। এটা ছিল মাত্র 1 ইউরো।
মাম্মা মাম্মা Faizan, hi. সিনসে থেকে ফেজানের শপিং শেষ করে আমরা আবারও বের হয়ে গিয়েছি এবং রাস্তায় ঘোরাঘুরি করছি। এটা অনেকটা পোল্যান্ডের মতো দেখতে। ব্রাতিস্লাভা ওল্ড টাউনের মধ্যে ঢোকার পর আমরা পৌঁছে গেলাম সিটির মেইন সেন্টারে। এটা হলো হাভ নামমেস্টি or whatever it is told, মানে ব্রাতিস্লাভার মেইন পিয়াজ্জা or সেন্ট্রাল স্কোয়ার। ইউরোপে অলমোস্ট সব হিস্ট্রিক সিটিতে একটা সেন্ট্রাল স্কোয়ার থাকে, আর আগে সব ইম্পর্টেন্ট লাইফ এখানেই হতো। একটা ইন্টারেস্টের জিনিস হলো ইউরোপের সব অলমোস্ট সিটিতেই পিয়াজ্জা থাকে, মানে সেন্টার থাকে। এটা বেসিক্যালি ওদের ভার্সন অফ ঢাকার শাহবাগ, নিউ মার্কেট, টাউন হলে সব একসাথে। আগে শপিং মল ছিল না, ফেসবুক ছিল না, ইভেন নিউজ পেপারও ছিল না, তাই সিটির সব নিউজ, মার্কেট, সেলিব্রেশন, ইভেন গসিপ সব এখানেই হতো। মানুষ এখানে বসে বিজনেস করত, বিয়ে অ্যানাউন্স করত, ফেস্টিভ্যাল সেলিব্রেট করত। সো এই স্কোয়ারটা ছিল পুরো সিটির ফেসবুক টাইমলাইন। আমরা এখন যেই স্কোয়ারে ওয়াক করছি, অ্যাকচুয়ালি সেম জায়গায় হান্ড্রেডস অফ ইয়ার্স আগে মানুষ হর্স নিয়ে ঘুরতো। তখন গাড়ি ছিল না, ইলেকট্রিসিটিও ছিল না। ইমাজিন করুন রাতে পুরো সিটি ক্যান্ডেল লাইটে চলতো। আজকে সেম জায়গায় ট্যুরিস্টরা সেলফি নিচ্ছে। টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট প্লেসটা সেমই রয়ে গেছে। স্কোয়ারটা সারাউন্ডেড বাই কালারফুল হিস্টোরিক বিল্ডিংস দিয়ে, ওল্ড টাউন হল, স্মল ক্যাফে, স্ট্রিট পারফর্মার্স, পুরো জায়গাটা ওপেন এয়ার মিউজিয়ামের মতো লাগে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ব্রাতিস্লাভা অনেক ওয়ার আর পলিটিক্যাল চেঞ্জ সার্ভাইভ করার পরও এই স্কোয়ারটা অলমোস্ট সেম হিস্টোরিক্যাল চার্ম মেনটেন করে রেখেছে। এখানে দাঁড়িয়ে মনে হয় হিস্ট্রি লিটারেলি আপনার চারপাশে ঘুরছে। প্ল্যান ছিল ব্রাতিস্লাভা ক্যাসেল পর্যন্ত ওয়াক করে যাওয়া, কিন্তু অনেস্টলি বলতে গেলে ওল্ড টাউন থেকে ক্যাসেলের রাস্তা পুরো আপহিল, আর লং ওয়াকিং এর পর অলরেডি পা অলমোস্ট স্ট্রাইকে চলে গিয়েছিল। তাই হাফওয়ে রিয়েলাইজ করলাম সামটাইমস ট্রাভেলে সব ডেস্টিনেশন রিচ করাটা ইম্পর্টেন্ট না। তাই আমরা ডিসাইড করলাম রাশ না করে সিটিটা ফিল করি। Wunderschön bemalt, also innen und auch können Sie gerne ein. Auf jeden Fall. Yo que minim da preu. আমরা এখন যাচ্ছি মাইকেলস গেটের দিকে। এটা হলো ফেমাস মাইকেলস গেট, যেটা ব্রাতিস্লাভা ওল্ড টাউনের লাস্ট রিমেইনিং মিডিভাল গেট। এইটাই মাইকেলস গেট, এটার দিকেই যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে।
আমাদের টিকিট যেহেতু প্রি বুক করেছিল তাই এখন আমাদের বাস স্টেশনে চলে যেতে হবে। যাওয়ার পথে আমরা একটা আইসক্রিমের দোকান দেখেছি, বেসিক্যালি এটা জেলাটো। এটা নিয়ে নিয়েছি, ফ্লেভারটার নাম ছিল চুরি চুরি, যেটা আমার এখন পর্যন্ত মনে আছে, এত ভালো ছিল, অনেক মজা ছিল। আমরা এখন দানুব রিভারের পাশে দিয়ে যাচ্ছি। সানসেটটা ছিল আনরিয়েল, গোল্ডেন লাইট পুরো সিটিকে সফট অরেঞ্জ কালারে কভার করা ছিল। সিটি লাইটস গুলো স্লোলি ডিসঅ্যাপিয়ার করছিল আর মনে হচ্ছিল একটা কাম শর্ট অ্যাডভেঞ্চার শেষ হলো। ব্রাতিস্লাভা মেবি হিউজ টুরিস্ট সিটি না, কিন্তু সামটাইমস স্মলেস্ট ট্রিপস গিভস আস দ্য ওয়ার্মেস্ট মেমোরিজ। দেখতেই পাচ্ছেন ফেইজান ও ফিডার খেতে খেতে ট্রিপটা এন্ড করছে with a beautiful sight. So yeah, if you are in Vienna, definitely take this day trip. See you guys in next vlog.